নিজের মাকে পিঠে করে নিয়ে মক্কা আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা মারওয়া মুজতালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই বুড়ি মাকে পিঠে করে ওমরের কাছে নিয়ে গেল। যাওয়ার পর বলতে লাগলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি বলুন আমি আমার বয়োবৃদ্ধা মাকে এমান থেকে পিঠে করে 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 নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর রাগান্বিত হয়ে রেগে একাকার হয়ে বলতে লাগলেন, কি বললে তুমি? বলো হে যুবক, তুমি কি দাবি করলে? শুনে নাও, তোমার শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তোমার শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবুও তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এ ঋণ আমার আল্লাহ বলে, নবী হে তুমি বলে দাও তারা যেন তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ইহসান করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা যেন তারা বলে, নচেত জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। বসিবি বসিবি নসিবি বান্দা হয়, ওই তোরে বারে বারে কয় জিদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হয় হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লোকে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব অকলে অকলে, চাইতা কি বৰই ৰই, সিদিনা বুজিবি তই, এ বান্দা হয় সিদিনা বুজিবি তই। আমি 2 নাম্বারটা একটা খালি কথা বলবো, 3 নাম্বারটা আপনাদেরকে বলবো। 2 নাম্বারটা কি জানেন? অনেকের মা বাপ বেঁচে আছে, তাদেরকে বুঝা মনে করে। একবার খালি আপনাকেই বলছি, একবার আপনার ওই 1 বছরের বাচ্চাটা আছে তো বাড়িতে, ওর দিকে তাকাবেন আর একবার ভাববেন, একদিন আমিও এই 1 বছরের ছিলাম। আমার আব্বা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আজকে আমি আমার বাচ্চাকে যেমন কষ্ট করে মানুষ করি, আমার আব্বা মাও আমাকে ওই রকম করেই মানুষ করেছেন। এই চিন্তা ভাবনাটা একবার বাচ্চার দিকে তাকিয়ে করবেন, দেখবেন মায়ের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি মহব্বত আরো বেড়ে যাবে। তাই যে মা বাপ যার বেঁচে আছে, তারা আপনার জন্য দোয়ার ফ্যাক্টরি, অল টাইম তারা আপনার জন্য দোয়া করবে। তাদেরকে কষ্ট দেবেন না, দিলে আল্লাহ নবী বলছেন এবং আল্লাহ বলছেন জান্নাত হবে না। 3 নাম্বারটা শুনেন, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন, যারা 10 ছেলের মা বাপ, তারাও শুনেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে, দারিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই বলেন রুজির মালিক কে? আল্লাহ। এখন অনেক মানুষ সন্তান হত্যা করে, পেটের বাচ্চাকে নষ্ট করে, করে না নাই? সবচেয়ে দুঃখ লাগে মেয়েরা মেয়ে দেখতে পারে না। এরকম মেয়ে আছে না নাই? আপনার দিকে নাই? একটা ছেলের ঘরে মেয়ে হয়েছে, আপনারা কি বলেন তাকে? লাতে পতি নাকি বলে? পতিন নাকি? ছেলের ঘরে মেয়ে হয়েছে, এটা কি বলে? পতি। তো পতিন। শুনেন, আমি আপনাকে যেটা বলছি,
ছেলের ঘরে মেয়ে হয়েছে, দাদি বলছে হেস মেয়ে হলো, যদি ছেলে হতো কত ভালো হতো। ও নিজে একটা মেয়ে, অথচ মেয়ে দেখতে পারে না। এরকম মেয়ে আছে না নাই বলেন? এরা নিজের জাতিগত শত্রু। ও যে বলছে মেয়ে হয়েছে শুনে মন খারাপ করছে, আচ্ছা ওর মা ওর বাপ যদি উ হয়েছে বলে গলা টিপে মেরে ফেলতো, তাহলে আজকে ও এত বড় হতে পারতো? জোরে বলতেন। আর আমাদের সমাজে কিছু নোংরা পুরুষ আছে, আছে না নাই? খালি হ্যাঁ না বলবেন। দেখবেন কারো যদি খালি পরপর 3টা মেয়ে হয়, পাড়ার ছেলেরা ওকে হোঁড়া মারে, তবে টাকা জমা কর বেটি 3টা হয়েছে। বলেন না নয় বলেন? কত আফসোসের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কেউ যদি 3 সন্তান কন্যা সন্তানকে লালন পালন করে এবং ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, এই 3 সন্তান 3 মেয়ের বাপ কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে পাশাপাশি জান্নাত থাকবে। বলুন সুবহানাল্লাহ। অথচ এখন মেয়ে হলে মন খারাপ করে, বলে জামাইকে গাড়ি দিতে পারবো না, পালসার দিতে পারবো না। এইরকম চিন্তা ভাবনা অনেক নারী পুরুষেরা আজকের সমাজে করে না? আল্লাহ কি বলছেন শোনেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা তোমাদের সন্তান কতল করিও না, তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না রুজির ভয়ে। কেন? রুজির মালিক হলাম আমি আল্লাহ। আমি তোমাকেও খেতে দেই, তোমার বাড়িতে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকেও খেতে দেব। শুনে নাও, রুজির মালিক আমি আল্লাহ। এখন প্রশ্ন হলো মালানা, এদিকে এটা কানা কানা, চোখে দেখতে পাই না, ন্যাংরা, 2টা পা নাই, গড়াগড়ি দিয়ে ভিক্ষা করে খায়। ও বিয়ে করেছে, মেহনত করলে 10 ছেলের বাপ হতে পারবে। পারবে কি পারবে না? এরা মনে হয় বুঝে কম। এই ল্যাংরা মানুষ যদি মেহনত করে 10 ছেলের বাপ হতে পারে। পারে কি পারে না? কিন্তু 10টা ছেলে কি মানুষ করতে পারবে? তাহলে ইসলাম কি বলেছে? গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দাও। আজকে বলছিল, আজকে একজন বলছিল, আমি বলছি না কথাটা, আজকে বলছিল অনেক পুরুষ মানুষ নেশা করে, ছেলে পেলে জন্ম দেয়, ছেলে পেলে লেখাপড়া করাতে হবে, কাপড় চুপড় লাগবে, খেয়াল আপনার খোঁজ খবর নিতে হবে, ওই বাপেরা সেটুকু দায়িত্ব পালন করে না। তাহলে ইসলাম কি বলেছে গরু ছাগলের মতন খালি বাচ্চা জন্ম দাও? এটা বলেছে না। তাহলে হত্যা করা আর বাচ্চা না নেওয়া, এই দুটির মধ্যে পার্থক্য আছে, আছে না? পার্থক্য দেখবেন। যারা খুব গুরুত্ব দিয়ে বুঝেন, যারা বিয়ে করলেন, সন্তান নিয়েন, প্ল্যানিং করছেন, তাদেরকে বলি শোনেন, যারা ভুল করেছেন তাদের শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। দেখেন আমার দিকে তাকান। একজন মেয়ে, একটা বাড়িতে একটা মেয়ে হয়েছে, 2টা মেয়ে হয়েছে, এরপরে আবার স্ত্রী গর্ভে বাচ্চা। এবার রাত্রি 1টার সময় চিন্তা করছে, হাগ 2টি কন্যা সন্তান আছে, আবার পেটে বাচ্চা এলো, এটা সন্তান মেয়ে না ছেলে আমরা জানি না, পেটে তো 5 মাস 6 মাস হয়ে গেল, কি করবে? যদি মেয়ে হয়ে যায় মানুষ করতে পারবো না। তখন স্বামী স্ত্রী যুক্তি করে, চলো কিষানগঞ্জ চলো, চলো রায়গঞ্জ চলো, ক্লিনিকে যাব, নার্সিং হোম যাব, পেটের বাচ্চাকে ওয়াশ করে বের করে দিও। দেয় কি দেয় না? অনেকে দেয় না, পেটের বাচ্চাকে নষ্ট করে দেখে দেয় না। আল্লাহর নবী মুহাদ্দিসগণ বলে, যারা 5 মাস 6 মাসের বাচ্চাকে পেট থেকে ওয়াশ করে বের করে দেয়, এই মা বাপ জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। কারণ তারা 3খানা বড় বড় পাপ করেছে। তার একটা আপনাদের বলি, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে পাপেই বাবা মা করেছে, এজন্য আল্লাহর কুদরতকে বন্ধ করেছে, জবাই করে দিয়েছে। এই কারণগুলির কারণে এই বাবা মা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে পেটের বাচ্চা 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, এই বাচ্চাকে হত্যা করা যাবে না। আল্লাহ বলছেন, যদি তুমি জান্নাতে যাবে, তোমার জন্য বাচ্চা হত্যা করাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আর নিব না, বাচ্চা নিবেন না, ওটা ব্যক্তিগত ব্যাপার। বাচ্চা ছেলে আছে, নাবালক আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন, নাবালক আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন। বাচ্চা মানুষ করতে পারবেন না, তাহলে কি করবেন?
স্ত্রীর কাছে যখন মিলন করতে যাবেন, যেই পথ অবলম্বন করলে পেটে বাচ্চা আসবে না, ওই রকম পন্থাই স্ত্রীর সঙ্গে মিলন করতে হবে। আমি আরো খুলে বলবো, এখন অনেক রকম প্রোটেকশন তৈরি হয়েছে, যারা বুঝার তারা বুঝে নিয়েছেন। অনেক রকম ওষুধ, ট্যাবলেট, বড়ি বের হয়েছে, যেগুলো পান করলে পেটে বাচ্চা ধরবে না। এই পথ অবলম্বন করা জায়েজ, কিন্তু বাচ্চা হওয়ার পর 4 মাস 5 মাসের বাচ্চা নষ্ট করা, বের করে দেওয়া, ওয়াশ করা কবিরা গুনাহ, বড় পাপ। এই মা বাপ কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। তাহলে যারা বিয়ে করেছেন, প্ল্যানিং করছেন, খুব সতর্ক। আরো ভালো পরামর্শ নেওয়ার জন্য আব্দুর রহমানকে পছন্দ হলে আব্দুর রহমানকে ফোন করবেন, না হলে এলাকার আলেম ওলামা, যোগ্য মাদ্রাসা আছে, আলেম আছে, তাদের কাছে পরামর্শ নেবেন। কিন্তু মানুষ করতে পারবেন তাহলে বাচ্চা নেন। আপনি আল্লাহর নবী বলছেন, আমি কিয়ামতের দিন গর্ববোধ করব যে আমার উম্মতের লোক সবচেয়ে বেশি। এজন্য লোক বেশি হওয়াটা ভালো, কিন্তু মানুষ করতে পারবেন না। গরু ছাগল জন্ম দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না। কথা কি বুঝতে পারলেন? তাহলে এখনকার মানুষেরা মেয়ে মানুষকে বুঝা মনে করে না? একটু কথা বলেন, করে না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মেয়ে হলো বাড়ির জন্য বরকত। সবাই বলুন, কি বললাম? একটু বলুন, বরকত। এটা মানেন আপনারা? মানেন তো? তাহলে একটু আপনাদের একটা উপন্যাস শোনাই, দেখেন, একটা ইতিহাস শোনাই আপনাকে। আল্লাহর নবী এসেছিলেন ভিক্ষা বন্ধ করার জন্য, পৃথিবীতে যেন কেউ ফকির না থাকে। এই জন্য নবীজি যাকাতের ফর্মুলা শিখিয়েছেন, উসরের কথা বলেছেন, ফিতরার কথা বলেছেন, কারণ ভিক্ষা করে কেউ খেতে হবে না। আমি যেটা বলতে চাই, একটা লোক মসজিদের বাইরে ভিক্ষা করছে, আল্লাহর নবী বলছেন, এই এই ভিক্ষা কেন করছো? লোকটা বলছে, হুজুর গরিব মানুষ, কিচ্ছু নেই। বলে, একটা চাদর আছে, চাদর আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল চাদরটা নিয়ে মসজিদে দাঁড়ালেন, এই কে কিনবে চাদরটা গো, কে কিনবে? একটা লোক বলছে, আমি কিনবো। কত দিবে? 5 টাকা। এই তুমি কত দিবে? 6 টাকা। তুমি কত টাকা দিবে? 8 টাকা। দাও। আল্লাহ নবী সবচেয়ে বেশি দামে বিক্রি করলেন, একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল তো বুঝেন আপনারা? আল্লাহ নবী বললেন, যাও, আজ থেকে তুমি লোকরি কাটবে আর বিক্রি করবে, খবরদার তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা, প্রবলেম নিয়ে আসতো। একটা মারাত্মক প্রবলেমের কথা আপনাদেরকে বলি, একটু দেখেন আমার দিকে। একটা লোক আল্লাহ নবীর কাছে এসেছে, লোকটার পেটে আছে খিদা, খুব চিন্তা। কি চিন্তা? আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, মানুষেরা দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতেই পাই না। জীবনটা গরিবে চলে গেল, আমার জীবনে কোনো উন্নতি নাই। কেন? প্রশ্ন, কেন? আল্লাহ নবী বলছেন, তোমার কোনো উন্নতি নাই, বরকত নাই? বলে, লা নেই। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বলছেন, আরে তুমি বিয়ে করেছো? দেখেন নবী বলছেন, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে যে না। আল্লাহ রাসূল বলছেন, এই জন্য তোমার বাড়িতে বরকত হয় না। তুমি বিয়ে করো গা, তোমার বাড়িতে বরকত হবে। বলুন ইনশাআল্লাহ। হবে তো? লোকটা রসুলের কথা শুনে মনে মনে ভাবছে আর বলছে, হাই রে, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত, বিহাটাই করিনি। ও তাড়াতাড়ি এসে বাড়িতে বিয়ে করে নিয়েছে। ও যে 1 বার খেত, এটা ওর স্ত্রী খায়, এখন ও 3 বারই খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। বেচারা না খেয়ে থাকতে থাকতে রোগা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, বরকত বাড়লো না কমলো? বাড়লো। কাল থেকে না খেয়ে থাকবেন আপনি। ও যে না খেয়েছে বুঝে বাড়লো। আশ্চর্য কথা, বরকত বাড়লো না কমলো? কমে গেল। বেচারা না খেয়েছি বুঝে পারলো। আজীব মানুষ। লোকটা না খেয়ে থাকতে থাকতে ভাই রোগা হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যেয়ে বলছেন, আল্লাহ নবী, আমার বাড়িতে কোনো বরকত নাই, আমি 3 বারই খাই না, বিয়ে করেছি, ও 1 বার খাই, 2 বার খাই না। আল্লাহ নবী, বরকত হয় না কেন? আল্লাহ নবী বলছেন, আপনি শাদী কিয়া? এই তুমি বিয়ে করেছো? বলছে, জি, ওই তো এখন 1 বার খায়, আমি তো খেতেই পাই না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, বরকত তো হওয়ার কথা, বরকত না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করতে লাস্টের বেলায় বলছে, তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটার বিয়ে করবে? বলুন, লোকটা বিয়ে করবে? আমি দোয়া করছি, লোকটা বিয়ে করবে। লোকটাকে যখন বিয়ে করতে বলছে, আল্লাহ নবী বলছে, তখন লোকটা বলছে, হুজুর আর বিয়ে করবো না।
এক বিহাতেই বুঝে নিয়েছি বরকত কদ্দুর হবে। আল্লাহ রাসূল বলছে তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। হয়েছে না হুজুর বিয়ে করো না। বারবার যখন বলছে তো বলছে যাক বিয়ে করে এলি দেখছি। আবার বিয়ে করেছে। এখন দুই স্ত্রীকে খেতে দেয় না, ও খেতে পায় না। এখনকার ম্যাডাম কি বিয়ে করে খেতে না দিলে ঝাঁটা পিটা করে বের করবে? ঠিক বললাম না নাই বলেন? দুটা বউতে বাড়িতে খেচার মেচার করে বলছে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা, ঘর থেকে বের করে দিয়েছে। ও বেচারা কানতে কানতে আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার বাড়িতে কোনো বরকত হইল না। আল্লাহ রসুল বলছে তুমি বিয়ে করেছো? বলে হ্যাঁ, দুটা বউ আছে, তাও বরকত নাই। বলে না। আল্লাহ রসুল মনে মনে ভাবছে যে মামলা খারাপ। আল্লাহ রসুল অনেক গবেষণা চিন্তা ভাবনা করার পর বলছে তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটা বলছে আসসালামু আলাইকুম, হুজুর আমার আর বিয়ে করতে হবে না, যা হয়েছে হয়েছে, আর বরকত লাগবে না। আল্লাহ নবী বলছে বিয়ে করো, তোমার বরকত হবে। হুজুর মাফ করেন, আর বিয়ে করবো না, বুঝে নিয়েছি আর কতদূর বরকত হবে, বাড়ি থেকে তো তাড়িয়ে দিয়েছে, রাস্তাতে নেমে গেছি, আর বিয়ে করো। আল্লাহ নবী বলছেন বিয়ে করো, তো বলছে করবো না। বারবার যখন বলছে বিয়ে করতে, লোকটা বলছে মইরেই যখন গেছি সালা বিয়ে করেই মরো। আরেকটা বিয়ে করলো, তাহলে কয়টা হলো ভাই? তিনটা হয়েছে। আর আল্লাহ রসুলের কাছে আসছে না, অনেকদিন হয়ে গেছে আসে না। হঠাৎ আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেছে।